কি ব্যাপার, কি করো তোমরা? আর কি করবো রে মা, রোজা রমজানের দিন একটু টুকটাক কাজ করতে তো হয়। রাশিদার উপরে একলা কি সব ছাইড়ে দিলে হয় না। ওই যে আদা রসুন বাটলো, আর আমি কি এত বড়টা তরমুজ কাটতে পারবো? মনে আল্লাহই জানে। দেখি বিসমিল্লাহ। ওই যে রাশিদা হেল্প করতেছে। কেমন হবে তরমুজের কালার? আল্লাহই জানে। আছে মোটামুটি অত লাল না, কেমন মোটামুটি লাল না, মোটামুটি লাল চাক, তবু সাদা আলহামদুলিল্লাহ। সাদা আরো সাদা। সাদা সাদা যাক আলহামদুলিল্লাহ। তরমুজ খাওয়া অনেক সুন্নাত, অনেক ভালো একটা কাজ। আজকে রাশিদা কি কি কাজ করলা তুমি? কি কর? আমি কাজ করছি, কামের কি আর হিসাব আছে? ঘর জ্বাললাম, বিছনা জ্বাললাম, কাপড় চুপড় ধুয়ে এলাম, ঘর মুছলাম, আদা রসুন বাটলাম, এখন আবার পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটতে দিয়ে একটু এদিকে দিয়ে দাও। পেঁয়াজ কাটতে আসি। পেঁয়াজ যেটি কাটা আছে এতগুলো হইব না, আপনি দিয়ে করলেন তো আরো পেঁয়াজ লাগবে। হইবো কেমনে? রোজা রমজানের দিন খাই তো, ফল ফুল খাই, মনে করো এই বাদা পোড়া খাইতে পারি না। খাইলে বুক টুক জলে, গ্যাস্ট্রিকের লিগে কিছুই তো খাইতে পারি না। এখন মনে করো অরণ্য তো আবার চলে যাবো, এখন একটু ইফতারি বানান লাগে না, আসতে একটু পেঁয়াজ তো লাগে, বোঝো না? আমরা নরমালি ইফতারি খুব একটা খাই না, খাওয়া হয় না। খাই। শরবত, তারপরে মানে ভাজা পোড়াটা একটু কম খাওয়া হয়। তা আজকে নাকি আম্মু একটু টুকটাক ভাজা পোড়া করবে, তো দেখা যাক। আবার আব্বু এর মধ্যে তরমুজ নিয়ে আসছে। মাশাআল্লাহ, গরমের ভিতরে তরমুজ খাইতে খুবই ভালো মানে আমি লাগে। গুড় ভিজাইছি তোমার লাগে কয়টাই যে। ও আচ্ছা, ছোলাও হবে তাহলে আজকে। আর ওই ডাল নামাই না, ডাল বাইটা রেখা দিচ্ছি, ফ্রিজে আনবো না। ও ডাল দিতে এখনো নামাও নাই তুমি? না, তাহলে ডাইলের সময় না, নর্মাল ডাল তো কিছু হইব না। তুমি কি ডেলি ইফতারি বানাও? আমি আমার ঘরে আমি ডেলি বানাই ইফতারি, আমার ছোট ছেলের দিয়ে ইফতারি বানাই, ওই অফিসে নিয়ে যায়। আরে ভাবি কইও না, মানুষের শখ করে পোলাপান বিয়া করা, ঘরে পুতের বউ আনে, পুতের বউরাতে রান্না বান্না খায়। এমন পুতের বউ বিয়া করলাম, গোপালগঞ্জের মাইয়া। এ পোলার বউ কি করলো, 2 রোজা আমার কাছে থাককে 3 রোজার কালি ঘরের মধ্যে কেসাল লাগাইয়া কার্য করে যা পোলা লইয়া বাইরে গেছে ঘরেতে। এখন হলে আলাদা ঘর ভাড়া নিছে, আলাদা জিনিসপত্র কিনে। আমার যে ছেলে আমি এত কষ্ট করে মানুষ করলাম, ওই ছেলে আমার একদিন ফোন করে জিগেলো না যে মা তুমি কি খাও, বা কেমনে রোজা থাকো, বা কি করতে আসো। আমার ছেলে আমার কাছে জিগে নাম। আমি এটাই চিন্তা করি যে মানুষের মেয়ে হওয়া অনেক সুখী, ছেলে হওয়া অনেক কষ্ট দুঃখ। আমি চিন্তা করি আমার মতো জানি অনেকজনে জানি, কোন মানুষের জানি হ্যাঁ অনেক সুন্দর বোধের সাইজ মতন। এর লিগে তো আমি ধরি না, জানি যে আমার ভাবি কাটবো, আমি তো কাটতে পারবো না। বলো তোমার কষ্টের কথা শুনি। তারপরে ওই যে চলে গেল, কি করব এখন। আমার ছোট একটা ছেলে আছে, ছেলে তো মানুষের সুখ দুঃখের কথা বলে, স্বামী তো চলে গেছে গা, কার কাছে বলবো এখন? তোমার কাছে একটু বলো। ছোট কালে পোলা দিয়ে হালাই থুয়ে বেড়া মরে গেল, বিয়া শাদি বইলাম না। বিয়া শাদি যদি বইতাম তা আজকে আমার কপালে মানুষের বাড়ি এত কষ্ট করন লাগতো না। জীবনটাই হয়েছে যাইয়া পচা, জীবনটার কোনো মূল্য দাম নেই। যে জায়গায় যাই ওই জায়গায় কষ্ট। এই জ্বালার শেষ নাই। তুমি বাচ্চা গেছো, তোমার ছেলে না কেমনে? আমার ছেলে খালি বিয়া করবো, টাকা দাও, মামার বাড়ির জমি বেচাই না দাও, এইটা দাও সেইটা দাও, আর শান্তি লাগে না। কই রে বাবা রে, আমার থেকে তোরে আর কে এত বেশি ভালোবাসবে? মার যত্ন বোঝ, মা কি জিনিস সেটা বোঝ। সারাক্ষণ বোর কথা মতন না আছে মার জিনিস। সন্তানকে যদি বলি, সন্তান না বলে এটা তোমাদের দায়িত্ব। বাপ মার দায়িত্ব হয়েছি, মানুষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। রাশিদ আল্লাহ হাফেজ দাও। ভাই কি বলমু, বলার মতন আর মোহে ভাষা নাই। আবার পরে বলবো। মানে কি আমার অনেক মনে কষ্ট দেখে আমি এই কথাটা বললাম। আচ্ছা, আরেকদিন ভালোভাবে ডিটেলসে তোমার কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। এই